So hello students, welcome back to our channel Vidyan Pathshala, Make Learning Smart and Easy, যেখানে তোমরা ক্লাস 6 to 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত ক্লাসেস ভিডিও পেয়ে থাকো। আর আমি পায়েল তোমাদের ম্যাথস এডুকেটর। আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে নবম শ্রেণী বা ক্লাস 9th ম্যাথমেটিক্স, যেটা হচ্ছে আমাদের লস অফ ইন্ডিসেস বা যেটা সূচকের নিয়মাবলী। ঠিক আছে, তো সূচকের নিয়মাবলী বা লস অফ ইন্ডেক্স যেটা আমরা পড়ব সেটা হচ্ছে এক্সারসাইজ 2, তার সাথে আমরা ইন্ট্রোডাকশন করব, তার সাথে এক্সারসাইজ 2 বা কোষে দেখি 2, এই দুটো আমরা কভার করব। ঠিক আছে, সো লেট স্টার্ট। তো ক্লাস স্টার্ট করার আগে আমি বলি যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগছে বা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করো, তাহলে ডিফারেন্ট সাবজেক্টসের ভিডিও যখন অ্যাভেলেবেল হবে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো স্টার্ট করি আজকের ক্লাস। আচ্ছা, এর আগের ক্লাসের যে ভিডিও, এর আগের যে ক্লাস ছিল ক্লাস 9-এর ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের ভিডিও তোমরা প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করো। সো আমরা আজকে যেটা পড়বো সূচক পড়ার আগে কোএফিশিয়েন্ট, কিছু টার্ম আছে যেগুলো তোমাদের জানতে হবে, লাইক সহগ কি। ঠিক আছে, সহগ কি? সহগ যেটাকে ইংলিশ টার্মটা হচ্ছে কোএফিশিয়েন্ট। ওকে, তাহলে সহগ কি বা কোএফিশিয়েন্ট, সূচক, ইন্ডেক্স, আর একটা নিধান বা যেটাকে আমরা বলি বেস। ঠিক আছে, বেশ। তাহলে ধরো আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, ধরো আমি যদি লিখি এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের মধ্যে কোনটা সূচক কোনটা নিধান? এই যে আমার এক্সটা, এটা হচ্ছে আমার নিধান বা যেটাকে বাংলায় বলছে কি বেস। ঠিক আছে, যেটাকে বাংলায় বলছে বেস। আর এই যে দুই, মাথায় যে দুই পাওয়ারটা আছে সেটাকে বলছে সূচক বা যেটাকে বলা হয় ইন্ডেক্স। ক্লিয়ার? এবারে দেখো আমি যদি লিখি এখানে এক্স স্কোয়ার লিখলাম, আরেকটা সংখ্যা আমি যদি লিখলাম 2x। ওকে, সো এই এক্সটা, এই যে টুটা আমার হয়ে যাচ্ছে সহগ বা কোএফিশিয়েন্ট। ঠিক আছে, বেশ। তাহলে নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে, নেক্সট ধরো আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এখানে লিখি যে 7x⁶। ওকে, তাহলে আমার এখানে এই যে 7, এটা হচ্ছে আমার সহগ বা কোএফিশিয়েন্ট। ওকে, x এটা হচ্ছে আমার বেস বা যেটাকে বলা হচ্ছে নিধান, আর এই যে 6 এটা হচ্ছে আমার সূচক বা যেটাকে বলা হচ্ছে ইন্ডেক্স। এটা ক্লিয়ার হয়েছে? এত পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট। নেক্সট কিছু রুলস আছে এই সূচকের যে চ্যাপ্টারটা লজ অফ ইন্ডিসেস, প্রথমে বলে দিয়েছে যে লজ অফ ইন্ডিসেস মানে কিছু লজ আছে, কিছু রুলস আছে। ঠিক আছে, সেইগুলো আমরা দেখব। তাহলে প্রথমটা কি বলছে, যে কোনো এক্স কোনো একটি বাস্তব সংখ্যা এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে x⁴n ইন্টু x⁴n ইজ ইকুয়ালস টু x⁴m প্লাস n। তাহলে এক্স কোনো একটা বাস্তব সংখ্যা, ধরো আমি সেটা ধরলাম 2, আর এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমি এই ফরম্যাটে যদি লিখি x⁴m ইন্টু x⁴n, এই ফরম্যাটে যদি আমি লিখি তাহলে ধরো আমি লিখলাম 2⁵ ইন্টু 2⁴। ক্লিয়ার? তাহলে এখানে আমার দুইটা হচ্ছে বাস্তব সংখ্যা, এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক 3 আর 4 দুটোই ধনাত্মক। সেক্ষেত্রে কি হবে, m প্লাস n হবে, মানে 2⁵ প্লাস 4 which is 2⁷। এবার 2⁷ এর যেটা আনসার বেরোবে সেটা তোমার উত্তর হয়ে যাবে। তাহলে বেসিক্যালি এই রুলসটা বলছে যে x⁴m ইন্টু x⁴n ইজ ইকুয়ালস টু x⁴m প্লাস n। নেক্সট আমি ধরো নেক্সট যেটা আছে রুলস নাম্বার 2 কি আছে, লস x শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, x যেটা সেটা শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা মানে শূন্য নয়, আর m ও n দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে, ঠিক ভাগের ক্ষেত্রে বলেছে যে x⁴m, আমি এখানে এক্সাম্পল দিয়ে বোঝাবো। এখানে কি বলছে, x⁴m বাই x⁴n ইজ ইকুয়ালস টু x⁴m মাইনাস n যদি m গ্রেটার দেন n হয়। তাহলে সেক্ষেত্রে আমার ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে যদি আমি 2⁴ বাই 2⁵ নিই, তাহলে সেক্ষেত্রে আমার এটা কি, এমটা এন এর থেকে বড়, এটা ধরো m, 4টা হচ্ছে আমার m,
আর 3টা হচ্ছে আমার n, তাহলে mটা n এর থেকে বড়, m গ্রেটার দেন n। ফার্স্ট যে তোমার শর্তটা আছে সেটা ফুলফিল করছে, তাহলে এটা আমার কি হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3। সূত্র অনুযায়ী x টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2। ক্লিয়ার? এখন এটাই যদি n গ্রেটার দেন m হয়, মানে n গ্রেটার দেন m মানে আমি ধরো এখানে কি বলেছে n গ্রেটার দেন m, তাহলে আমি nটা নিলাম 4, mটা নিলাম 3, তাহলে সেক্ষেত্রে কি হওয়া উচিত সূত্র অনুযায়ী, প্রথমে সূত্র অনুযায়ী কি হওয়া উচিত x টু দি পাওয়ার 4 সরি x টু দি পাওয়ার 3 বাই x টু দি পাওয়ার 4 এরকম আছে, mটা হচ্ছে 3 আর nটা হচ্ছে 4, তাহলে সূত্র অনুযায়ী হওয়া উচিত x টু দি পাওয়ার 3 মাইনাস 4 মানে x টু দি পাওয়ার মাইনাস 1, আর x টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1 বাই x, এটা প্রথম সূত্র অনুযায়ী। ঠিক আছে, দ্বিতীয় সূত্র অনুযায়ী কি হবে 1 বাই x টু দি পাওয়ার n মাইনাস m, তুমি সেটাও করে দেখতে পারো, তাহলে 1 বাই x টু দি পাওয়ার n কত 4 মাইনাস m কত 3, তাহলে 1 বাই x, তাহলে এইভাবে করলেও 1 বাই এক্স এন্ড এইভাবে করলেও 1 বাই এক্স, তুমি যেভাবে করতে পারো। শুধু এখানে খেয়াল রাখতে হবে যে টু দি পাওয়ার মাইনাস বা ঋণাত্মক যদি কোনো সংখ্যা থাকে, সাপোজ এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তখন সেটা 1 বাই সেই সংখ্যাটা হয়ে যায়, মানে 1 বাই এক্স স্কোয়ার। ধরো এক্স টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে 1 বাই এক্স কিউব, মাইনাস থাকলে 1 বাই হয়ে যাবে, এটুকুই শুধু পার্থক্য। চলো নেক্সট কি বলেছে, x একটি বাস্তব সংখ্যা, ঠিক আছে, m আর n দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, সেটাও ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার m ব্র্যাকেট কভার করে হচ্ছে n ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার m। ব্যাপারটা বলতে চেয়েছে যে x টু দি পাওয়ার m, ধরো আমি 2 টু দি পাওয়ার নিলাম কত 3 আর বাইরে নিলাম 4, যেখানে আমার 2 হচ্ছে বাস্তব সংখ্যা, 3 আর 4 হচ্ছে আমার ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে রুলস অনুযায়ী কি বলছে x টু দি পাওয়ার mn হবে, মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 4 হবে, which is 2 to the power 12। ক্লিয়ার? বেশ, নেক্সট 4 নম্বর যেটা দেওয়া আছে দেখো, x আর y যে কোনো বাস্তব সংখ্যা, দুটো বাস্তব সংখ্যা আলাদা আলাদা, আর m হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে x আর y আমি ধরো নিয়ে নিলাম 2 ইন্টু 3, দুটো আলাদা আলাদা বাস্তব সংখ্যা, আর উপরে নিয়ে নিলাম আমি 4, টু দি পাওয়ার m এর জায়গায় নিয়ে নিলাম 4, তাহলে সূত্র কি বলছে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, তাহলে আমার এটা কি হবে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4, এই ব্যাপারটা দেখো। ক্লিয়ার? বা যদি ভাগ হয়, ভাগের ক্ষেত্রে কি হবে 2 বাই 3, আর টু দি পাওয়ার যদি m থাকে তাহলে দুটোতেই m বসবে, শুধু সেটা ভাগ হয়ে থাকবে 2 টু দি পাওয়ার m বাই 3 টু দি পাওয়ার m। আচ্ছা, এখানে m এর জায়গায় আমি 4 নিয়েছিলাম, তাহলে 4ই নিয়ে আমি এখানে লিখি, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? চলো নেক্সট দেখো কি বলছে, x আর y যে কোনো দুটি বাস্তব সংখ্যা m n দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে এই রুলসগুলো অ্যাপ্লাই হবে। প্রথমটা কি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার m প্লাস n, x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু এইটা, এগুলো এতক্ষণ আমরা যা যা দেখলাম সেইগুলোই এখানে লেখা আছে। ঠিক আছে, x টু দি পাওয়ার m ব্র্যাকেটেও ওপরে হচ্ছে টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার m n, যদি এই জিনিসটা থাকে x টু দি x অ্যান্ড y টু দি পাওয়ার m, তাহলে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m, আর ভাগের ক্ষেত্রে থাকলে সেটা ভাগ হবে, কিন্তু দুটোতেই টু দি পাওয়ার বসবে। ঠিক আছে, এখানে y নট ইকুয়ালস টু 0 কেন লেখা আছে, কারণ y যদি 0 হয়ে যায়, x বাই 0 যদি হয়ে যায়, তাহলে সেটা ইনফিনিটি হয়ে যাবে, সেটাকে আমরা ডিফাইন করতে পারবো না, তাই তো, তাহলে সেজন্য সেখানে y নট ইকুয়ালস টু 0 লেখা আছে। ঠিক আছে, বেশ, তারপরে আচ্ছা নেক্সট আমরা চলে যাই, কি আছে দেখি, সংজ্ঞা অনুযায়ী কিছু কিছু জিনিস, তোমাকে যে জিনিসটা আমি বলছিলাম এর আগে, যে এই যে x টু দি পাওয়ার মাইনাস n মানে হচ্ছে 1 বাই এক্স, ঠিক আছে, মানে টু দি পাওয়ার মাইনাস কোনো সংখ্যা থাকলে 1 বাই সেই সংখ্যাটা যেটা থাকবে, ধরো এক্স ওয়াই যা আছে ভেরিয়েবল, তার ওপরে টু দি পাওয়ারটা বসবে, শুধু 1 বাই হবে, এটা মনে রাখবে। আর কি সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1, এটা তো আমরা জানি যে কিছু টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 1, 3 টু দি পাওয়ার 0 1, 4 টু দি পাওয়ার 0 1, কিছু যে কোনো জিনিসের টু দি পাওয়ার যদি থাকে ইজ ইকুয়ালস টু 1 হবে। ক্লিয়ার?
আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে, এক্স টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বাইরে লিখেছে এন। এটা কিভাবে লিখলো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি দেখাই এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এবারে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু এন, আমি এটাকে লিখতে পারি। প্রথমে তো এটাকে আমি লিখতে পারি যে এন ইন্টু ওয়ান করলে এন হয়, আর মাইনাস তাহলে তো মাইনাস এন হচ্ছে, এটাই আসছে আমার। তাহলে আমি কি করলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানটাকে রাখলাম, বাইরে করে দিলাম এন, তাহলে ব্যাপারটা একই দাঁড়াচ্ছে, তো সেইভাবেই লিখেছে। বেশ, নেক্সট দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এক্স টু দি পাওয়ার মাইনাস এন কি হবে, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস এন, আমি সবসময় কি বলছি, টু দি পাওয়ার মাইনাস থাকলে ওয়ান বাই সেই ভেরিয়েবলটা, আর তার সাথে টু দি পাওয়ার যা আছে আমার একই থাকবে, শুধু ওয়ান বাই হয়ে যাবে, তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন। এরা এটাকে ভেঙে কিভাবে দেখিয়েছে যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন, এবার সেটাকে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন টু দি পাওয়ার এন, যেটা আমি এখানে দেখালাম, এই যে 8 নম্বর যে তোমার লটা সেখানে দেখালাম। তাহলে এটা এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সেটাকে তুমি কি লিখতে পারো, ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন হয়ে গেল আমার। ক্লিয়ার? তাহলে এখানে সবসময় মনে রাখবে যে বাস্তব সংখ্যা হবে আর কি ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে নেওয়া হয়েছে, এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এক্স হচ্ছে শূন্য ছাড়া বাস্তব সংখ্যা, কারণ শূন্যটাও তো আমাদের বাস্তব সংখ্যা, কিন্তু শূন্য আমরা নেব না, শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যার কথা এখানে বলা হয়েছে। নেক্সট যাই কি আছে, আচ্ছা সূচকের কিছু এখানে রুলস আছে আরও। সূচকের নিয়ম সত্য হবে যদি এক্স একটি বাস্তব সংখ্যা হয়, যেটা আমরা আগেই দেখলাম যে জিরো হওয়া যাবে না, ঠিক আছে, এক্স একটা বাস্তব সংখ্যা হতে হবে, আর এম আর এন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, যেটা আমরা প্রত্যেকটা কেসেই দেখলাম। নেক্সট দেখো, যদি এ একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, সাপোজ ধরো দুই একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে এর বর্গমূল এ টু দি পাওয়ার হাফ আর এর ঘনমূল এ টু দি পাওয়ার 1/3। এই ব্যাপারটা কিরকম, যদি আমি বলি রুট ওভার 2, আর যদি আমি বলি এর ঘনমূল বের করতে কিউব রুট অফ 2, তাহলে এই দুটো তোমার কি হবে, এটাকে তুমি লিখতে পারবে 2 টু দি পাওয়ার হাফ, আর এটাকে তুমি লিখতে পারবে 2 টু দি পাওয়ার 1/3। সেটা দুই কেন, এ কি বলেছে, এ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, যে কোনো সংখ্যা, সাপোজ সেটা হতে পারে 3, যদি আমি বলি রুট 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ, রুট 4 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ, রুট 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ, ঠিক সেরকম কিউবের ক্ষেত্রে কিউব রুট অফ 3 মানে 3 টু দি পাওয়ার 1/3, এই ব্যাপারগুলো বলেছে। ক্লিয়ার? চলো নেক্সট যে রুলসটা বলেছে সেটা হচ্ছে যে যদি এ ঋণাত্মক বাস্তব সংখ্যা হয় আর এন যদি ধনাত্মক বিজোড় সংখ্যা হয়, ধনাত্মক কিন্তু বিজোড় সংখ্যা, আর এ টু দি পাওয়ার এন, তাহলে বলছে এ টু দি পাওয়ার 1/n যেটা হবে একটি অনন্য ঋণাত্মক বাস্তব সংখ্যা এক্স হবে, যদি এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু এ হয়। ব্যাপারটা কিরকম, এই যে তোমার একটা উদাহরণ দিয়েছে -8 টু দি পাওয়ার 1/3, এই -8 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে, যেখানে এ হচ্ছে ঋণাত্মক বাস্তব সংখ্যা, এখানে এ কোনটা, -8, এ হচ্ছে আমার -8, আর এন একটি ধনাত্মক বিজোড় সংখ্যা, এন একটি ধনাত্মক বিজোড় সংখ্যা কোনটা, এই যে 3, একটা ধনাত্মক বিজোড় সংখ্যা। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে মাইনাসটা তোমার, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে কিউব রুট অফ 8, তাই তো, 8-এর ঘনমূল কত হয়, 8-এর ঘনমূল হয় 2, ঠিক আছে, 8-এর ঘনমূল হবে 2, তাহলে ঋণাত্মক বাস্তব সংখ্যা হবে, তাহলে আমার ঋণাত্মক বেরোচ্ছে, আর ঋণাত্মক সংখ্যার যদি তুমি ঘনমূল বের করো সেটা ঋণাত্মকই হবে, তাহলে এখানে বোঝা গেল যে এটা একটা ঋণাত্মক হবে আর একটা বাস্তব সংখ্যা হবে। ক্লিয়ার? চলো ওকে, নেক্সট যেটা আমার বলা আছে যে যদি এ একটা বাস্তব সংখ্যা হয়, ঠিক আছে, এ যদি বাস্তব সংখ্যা হয় আর এ নট ইকুয়ালস টু 0 হতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে, এ নট ইকুয়ালস টু 0, 1 বা -1, ঠিক আছে, আর এক্স ওয়াই যদি মূলদ সংখ্যা হয় তাহলে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই হবে, মানে যদি 2 টু দি পাওয়ার 4 থাকে ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার ওয়াই থাকে, ঠিক আছে, যদি এই ব্যাপারটা থাকে, ঠিক আছে, সেখানে দেখো 2 হচ্ছে বাস্তব সংখ্যা,
সেটা 1 0 নয়, 1 নয়, -1ও নয়, ঠিক আছে। আর এক্স ওয়াই যেটা থাকবে, সাপোজ এইটা এখানে এক্স আর ওয়াই যেটা থাকবে 2^x 2^y, সে দুটো বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেই দুটো আমার কিন্তু এক্স আর ওয়াই কিন্তু ইকুয়াল হবে, মানে এখান থেকে আমি লিখতে পারি y = 4। আবার ধরো তুমি যদি এই সংখ্যা দিয়ে বোঝাতে চাও তাহলে 2^10 = 2^15 যদি হয় তাহলে 10 = 15। বেসিক্যালি এটা বলতে চাইছে, মানে 2 2 এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, একই সংখ্যা ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্লিয়ার? চলো নেক্সট যেটা বলেছে যে a b ধনাত্মক বাস্তব সংখ্যা, x হচ্ছে শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে a⁴x = b⁴x হয় তাহলে a = b হবে। মানে যদি টু দি পাওয়ার গুলো এক হয়, টু দি পাওয়ার গুলো যদি এক হয় তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে a⁴x = b⁴x। তাহলে তুমি নাও 2^3 = 5^3। তাহলে সেক্ষেত্রে 3 3 ক্যান্সেল আউট হয়ে তুমি 2 = 5 লিখতে পারো। বা ধরো যদি আমি এইভাবে উদাহরণ দিই যে 2 হচ্ছে আমার 5, y হচ্ছে আমার 5, তাহলে 5 5 ক্যান্সেল আউট হয়ে গেলে আমার হয়ে যাবে y = 2। ক্লিয়ার? তাহলে a = b হবে, আবার a⁴x = b⁴x, তার মানে হচ্ছে x = 0। a⁴x যদি b⁴x হয় সেখান থেকে আমার দাঁড়াবে কি x = 0। ঠিক আছে? কেন x = 0 আমি এটাও একটু বুঝিয়ে দিই। প্রত্যেকটা জিনিস যদি তুমি বুঝে বুঝে করো তাহলে মনে থাকবে ভালো। a⁴x = b⁴x, আমরা এখান থেকে কি পেলাম, a = b, তাহলে সেক্ষেত্রে অবশ্যই x = 0, তবে তো a = b হচ্ছে, তার কারণ a⁴0 = b⁴0। আচ্ছা, তাহলে আমরা নেক্সট চলে যাই। নেক্সট কি আছে দেখি, এক্সারসাইজ 2। কোষে দেখি 2 আমাদের স্টার্ট হচ্ছে, বা এক্সারসাইজ 2 আমাদের স্টার্ট হচ্ছে। চলো স্টার্ট করি, দেখি কি কি আছে। দেখো প্রত্যেকটা আমরা বুঝে বুঝে করব। যেমন কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে, 5th root of 8 to the power 5/2 into 16 to the power -3/2। তাহলে সেক্ষেত্রে তুমি এটা 8 to the power, এই যে এটাকে আমরা কি লিখতে পারি 1/5, ওকে, ইন্টু 5/2, ঠিক যেরকম ছিল, ইন্টু এইখানে আমি এটাকে আচ্ছা 16th লিখলাম -3/2। ক্লিয়ার? ঠিক যেরকম ছিল, যেভাবে ছিল 16th-এ সেইভাবেই লিখলাম। ওকে, তাহলে এখানে 8 to the power 1/5 ইন্টু 5/2 আমি গুণ করছি, ওকে, ইন্টু 16 মানে হচ্ছে 2 to the power 4, 2 স্কোয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 to the power 4 মানে হচ্ছে 16। ঠিক আছে, টু দি পাওয়ার -3/2। এবারে দেখো আমি এই সাইডে করছি, বা ধরো উপরেরটা আমি ইরেজ করছি। তাহলে আমার এখান থেকে কি দাঁড়াচ্ছে, 8 to the power 1/2 ইন্টু 2 to the power, ওইদিকে 4টাকে বাইরে নিয়ে গেলাম, ইন্টু -3/2। ফোরটাকে আমি বাইরে নিয়ে গেছি, ইন্টু -3/2। ব্র্যাকেট এই জন্য দিলাম কারণ দুটো সাইন পরপর আছে তো, তাহলে 2 2 4। তাহলে এখানে দেখো 8 to the power ½ ইন্টু 2 to the power কত করে থাকছে, -3 × 2 মানে -6। এত অবধি ক্লিয়ার হয়েছে? স্টেপ বাই স্টেপ করো, বুঝে বুঝে। নেক্সট দেখো, আচ্ছা 2 কিউব মানে আমি লিখতে পারি 8, 2 কিউব মানে 8, টু দি পাওয়ার হাফ যেটা আছে ইন্টু 2 to the power -6। ক্লিয়ার? তাহলে আমার এখানে কত দাঁড়াচ্ছে, 2 to the power 3/2 ইন্টু 2 to the power -6, এটাই দাঁড়াচ্ছে তো। তাহলে x to the power a ইন্টু x to the power b যদি থাকে কি হবে, x to the power a plus b হবে তো। ঠিক সেই জিনিসটাকে আমরা এখানে কাজে লাগাবো।
তাহলে আমাদের কত হচ্ছে 2 টু দি পাওয়ার 3 2 প্লাস -6, তাহলে 2 টু দি পাওয়ার 3 2 প্লাস মাইনাস -6, তাহলে 2 টু দি পাওয়ার যদি লসাগু হয় 3 -12, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে -9/2, 2 টু দি পাওয়ার -9/2। দেন ক্লিয়ার হয়েছে, 2 টু দি পাওয়ার -9/2 হচ্ছে আনসার, তাহলে এটাই হয়ে যাবে আমার আনসার 2 টু দি পাওয়ার -9/2। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 এ কি আছে, ব্র্যাকেটগুলো খুব ভালোভাবে খেয়াল করবে। 125 টু দি পাওয়ার -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে -1/6। ঠিক আছে, তাহলে 125কে আমরা কি লিখতে পারি, সবসময় এটা খেয়াল রাখবে যে কোনো সংখ্যাকে মান নির্ণয় যখন করবে সূচকে, তখন কোনো বর্গ বা ঘনর ফর্মে লেখা যাচ্ছে কিনা, বর্গ হোক ঘন হোক তোমার সেটা 2 টু দি পাওয়ার 4 বা যে কোনো সংখ্যার 4th ফর্মে হোক 5th ফর্মে হোক, সেইগুলো দেখবে যে প্রত্যেকটার যে তোমার বর্গ হোক ঘন হোক এই ফর্মে লেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, বেশ, তাহলে দেখো এখানে আমি লিখতে পারি 125কে 5 কিউব, 5 কিউব মানে 125 টু দি পাওয়ার -2 ইন্টু, এখানে আমি এটাকে কি লিখতে পারি, সব থেকে কম 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 16 -3/2, আর ব্র্যাকেট ক্লোজ করে তো আছেই 2 দি পাওয়ার -1/6। ঠিক আছে, বেশ, তাহলে আমার এখানে কত হচ্ছে, আমার এখানে হচ্ছে 5 টু দি পাওয়ার -6, 3 2 6 গুণ করলাম, ইন্টু 2 টু দি পাওয়ার, আমি আরেকবার লিখছি 4 ইন্টু -3/2 দি পাওয়ার হচ্ছে -1/6। ঠিক আছে, বেশ, আমি ইরেজ করলাম। নেক্সট দেখো, তাহলে 5 টু দি পাওয়ার -6 ইন্টু, এখানে কত হচ্ছে 2 2 4, 2 টু দি পাওয়ার -6, ক্লিয়ার, 3 2 6 হচ্ছে 2 দি পাওয়ার -1/6। ওকে, তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি, ল অনুযায়ী 5 ইন্টু 2 টু দি পাওয়ার -6, আর তারও বাইরে আমার কত আছে -1/6। ওকে, চলো এটাকে আবার ইরেজ করি। দেন আমার এটা কত হচ্ছে, 5 2 কত 10, তাহলে 10 টু দি পাওয়ার -6, আর বাইরে যে -1/6টা আছে সেটার সাথে আমি গুণ করে দেবো, তাহলে আমার কত হয়ে যাবে 6 6 ক্যান্সেল আউট হয়ে যাবে, আর মাইনাস মাইনাস প্লাস 1, সো 10 টু দি পাওয়ার 1 মানে 10, তাহলে আমার আনসার বেরোচ্ছে 10। এভাবে ঠিক বুঝে বুঝে করতে হবে, ক্লিয়ার? ওকে, কোয়েশ্চেন নাম্বার 3তে আসো, কি বলেছে, 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। ওকে, চলো করি। আমি এটাকে ব্র্যাকেট থেকে বের করে নিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমি এটাকে 2 স্কোয়ার লিখছি, দিয়ে বাইরে, কারণ 2 স্কোয়ার মানে 4, বাইরে 1/3 যেরকম আছে 2 দি পাওয়ার লিখলাম, এগুলোকে ব্র্যাকেট থেকে বের করছি, ইন্টু 3 ইন্টু 1/2 ডিভাইডেড বাই, এটা কত 3 স্কোয়ার মানে 9 টু দি পাওয়ার 1/4। ওকে, 1/4। নেক্সট হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে কত হয়ে যাবে 2 ইন্টু 1 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই, আমার এটা কত হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4। ওকে, তাহলে আমার এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 গুণ করলে ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 2 2 4 মানে হচ্ছে 1/2। ওকে, বেশ, এরপরে আমরা কি করব, সরি দেখো, তাহলে গুণ যেগুলো আছে সেগুলো আমরা আগে করব, তাই তো, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু
সরি 2 টু দি পাওয়ার 2/3, আর এই যে তোমার আছে 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, তাহলে এটাকে আমি যোগ করতে পারবো 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3, ওকে, ইন্টু আমার হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার হাফ, তাই তো? এই যে ইন্টু 3 টু দি পাওয়ার হাফ আবার ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার হাফ, তাহলে পুরোটাই তো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে আমার এটা কত পড়ে থাকছে 3, লসাগু 2 প্লাস 1, তাহলে আমার হচ্ছে 2 টু দি পাওয়ার 3/3, মানে আমার এটা দাঁড়াচ্ছে 3/3 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আমার এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 মানে 2। ক্লিয়ার? বোঝা গেছে? চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। দেখো নেক্সট কোয়েশ্চেন আছে তোমার সরল করো, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2। তাহলে প্রথম কোয়েশ্চেনটা আমরা দেখব। দেখো 8a কিউব ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 ব্র্যাকেট ক্লোজ করে টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a কিউব ডিভাইডেড বাই 27x টু দি পাওয়ার -3 টু দি পাওয়ার -2/3, এটা আছে, তাই তো? বেশ, তাহলে দেখো এত বড় কোয়েশ্চেন দেখে ঘাবড়ে যাবে না, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করে যাবে, ইজি হয়ে যাবে। যেমন দেখো 8a কিউব, আচ্ছা ভালো করে বোঝো, 8কে আমরা কতর কিউব লিখতে পারি? 2 এর কিউব লিখতে পারি, ঠিক আছে। আমি এখানে ধরো যেহেতু ভেতরে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব সেজন্য আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, ঠিক আছে। তাহলে 8কে আমরা কততে ভাঙতে পারি? 2 এর কিউবে, তাহলে 2 এর কিউব তো হয়, আর a কিউবও দেওয়া আছে, তাহলে 2a কে আমি পুরোটা লিখে বাইরে কিউব লিখলাম, তাহলে 2a কিউব, 2 এর হোল কিউব মানে 8a কিউব। ক্লিয়ার? ডিভাইডেড বাই এখানে আমার যেটা 27x টু দি পাওয়ার -3, ওকে, তার মানে হচ্ছে 27 ইন্টু x টু দি পাওয়ার -3। ক্লিয়ার? তাহলে এখানে আমার যেটা দাঁড়াচ্ছে যে 27 বাই x টু দি পাওয়ার 3 আমি লিখতে পারি তো, কারণ এটা x টু দি পাওয়ার -3 মানে 1/x টু দি পাওয়ার 3, সেটাই আমি এখানে লিখলাম, ওকে। তাহলে এটাকে আমি ক্লোজ করে দেবো, দিয়ে 2/3 লিখব ইন্টু 64 4 হোল কিউব বা 4 কিউব, তাহলে 4a তার হোল কিউব ডিভাইডেড বাই এখানেও সেম 27 বাই x কিউব ক্লোজ করে -2/3, ওকে। তাহলে এখানে দেখো আমার কত হচ্ছে 2a কিউব, ঠিক আছে, ডিভাইডেড বাই এটা আমার কত 27টা 3 এর কিউব, তাহলে 3/x তার কিউব। ক্লিয়ার? ব্র্যাকেট ক্লোজ করে 2 টু দি পাওয়ার 3 ইন্টু ব্র্যাকেট দিয়ে আবার 4a কিউব ডিভাইডেড বাই 3/x তার কিউব, ব্র্যাকেট ক্লোজ করে ওপরে -2/3, ঠিক যেরকম আমার ছিল, ওকে। বেশ, এবারে নেক্সট আসো, নেক্সট দেখি কি করতে হবে। বেশ, এবারে দেখো a কিউব, ধরো আমি যদি এরকম একটা বলি যে x কিউব ডিভাইডেড বাই y কিউব, তাহলে তুমি এটাকে লিখতে পারো তো x/y কিউব, রুলস অনুযায়ী পারো লিখতে, ভেরি গুড। তাহলে দেখো ঠিক সেরকম আমি এটা কি করব, 2a ডিভাইডেড বাই 3/x তার কিউব, আর ব্র্যাকেটের বাইরে তো আছে টু দি পাওয়ার 2/3, ঠিক সেরকম ইন্টু 4a ডিভাইডেড বাই 3/x তার কিউব। ক্লিয়ার? আর টু দি পাওয়ার -2/3, ওকে। তাহলে আমার এবার কি দাঁড়াচ্ছে, এবার আমি কি করব, এই যে 3টা, এই যে আমার 3 আর এই যে 2/3, এটাকে আমি গুণ করব। কেন? কারণ এটাকে আমি বাইরে নিয়ে যাব, ধরো আমি দেখলাম a টু দি পাওয়ার m আর বাইরে যদি n থাকে তাহলে আমার কি হয়, a টু দি পাওয়ার m ইন্টু n, ঠিক সেই ব্যাপারটাই আমি এখানে করব, 2a ডিভাইডেড বাই 3/x টু দি পাওয়ার 3 ইন্টু 2/3। ক্লিয়ার?
ঠিক সেরকম ইন্টু 4a ডিভাইডেড বাই 3/x টু দি পাওয়ার 3 ইন্টু -2/3। ওকে, তাহলে আমার এখানে কত হচ্ছে 3 3 গেল, তাহলে 2a ডিভাইডেড বাই 3/x ইন্টু 4a ডিভাইডেড বাই 3/x, এখানেও 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল টু দি পাওয়ার -2। তাহলে এখানে আমার এরপরে নেক্সট আমি কি করতে পারবো, দেখো কিভাবে করছি। তাহলে ইজ ইকুয়ালস টু 2a এখানে আমার হয়ে যাবে, একটা ছিল তোমার 2, তাই তো কি হচ্ছে 2a ইন্টু পেট, আমি এটাকে কি করব 2a ডিভাইড আছে ইন্টু করে দেবো x/3, উল্টে যাবে। আচ্ছা বাইরে আমার কত আছে, বাইরে আমার আছে হোল স্কোয়ার ইন্টু 4a ইন্টু উল্টে যাবে x/3 টু দি পাওয়ার -2। তাহলে দেখো ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ করতে করতে কত ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে গুণ করলে কত হয় 2ax/3 তার হোল স্কোয়ার ইন্টু 4a, আর আমি প্রত্যেকটা আমি কিন্তু স্টেপ জাম্প করছি না, প্রত্যেকটা জিনিস তোমাদের বোঝাচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। 4ax/3 টু দি পাওয়ার -2। এবারে কি হচ্ছে 2ax/3 হোল স্কোয়ার ইন্টু, এবারে বুঝবে এখানে আছে -2 টু দি পাওয়ার -2, তার মানে কি 1/, পুরো ব্যাপারটা হয়ে যাবে 1/4ax/3 তার হোল স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? তবেই তো ওটা যখন ওপরে যাবে তখন ওটা আমার দাঁড়াচ্ছে কি -2। তাহলে আমার এটা হচ্ছে 2ax/3 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ইন্টু আমার এটা কি দাঁড়াচ্ছে, যদি এটা উল্টে যায় তাহলে আমার এটা দাঁড়াচ্ছে 3/4ax তার হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমার এটা দুটোরই দেখো স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, ব্যাপারটা এরকম। তাহলে আমার কি হবে xy পুরোটার স্কোয়ার, তাই তো রুলস অনুযায়ী। তাহলে আমি পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো 2ax/3 ইন্টু 3/4ax পুরোটার স্কোয়ার। তাহলে 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, x ক্যান্সেল আউট হলো, a ক্যান্সেল আউট হলো, আর 2 2 4, মানে 1/2 তার স্কোয়ার, তার মানে হচ্ছে 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, তাহলে 1/4 আমার হয়ে যাচ্ছে আনসার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেনে আসি আমরা, কোয়েশ্চেন নাম্বার 2। কি বলেছে x টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 2/3 ব্র্যাকেট ক্লোজ করে টু দি পাওয়ার -3/10। ওকে, তাহলে স্টেপ বাই স্টেপ করো। এই x টু দি পাওয়ার m ইন্টু n যদি থাকে তাহলে কি হবে x টু দি পাওয়ার mn, তাহলে আমি প্রথমে সেটা করবো x টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 এটা করব, তাই তো টু দি পাওয়ার -3/10 যেরকম আছে রইল। তারপরে আমি কি করব x টু দি পাওয়ার গুণ করলাম -10/3, আর ব্র্যাকেটের বাইরে টু দি পাওয়ার -3/10 যা আছে রইল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার -10/3, अगेन সেই জিনিস চলে আসছে x টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে x টু দি পাওয়ার mn, তাহলে আমি গুণ করছি x টু দি পাওয়ার -10/3 ইন্টু -3/10, তাহলে 10 10 ক্যান্সেল আউট হয়ে গেল, 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস, তাহলে x টু দি পাওয়ার 1, মানে আনসার হচ্ছে আমার 1। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট টু টু দি পাওয়ার -1, বাইরে আবার -1, আবার -1, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে अगेन -1। এতগুলো -1 দেখে ওই যে বললাম যে প্রথমেই এটা ভেবো না যে কিভাবে করব, ঠিক আছে। তুমি শুধু স্টেপ বাই স্টেপ করে যাবে, তোমার শুধু কাজ হচ্ছে ওটা, যতই -1 বা যাই থাকুক। তাহলে দেখো আমি স্টেপ বাই স্টেপ করব। আমি প্রথমে কি করব, এই যে x টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে x টু দি পাওয়ার mn, তাহলে প্রথমে এই -1 আর এই -1 গুণ করব, তাহলে 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1। ক্লিয়ার? আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট আমি ক্লোজ করে দেবো। সেকেন্ড ব্র্যাকেটের বাইরে একটা টু দি পাওয়ার -1 ছিল, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে একটা টু দি পাওয়ার -1 ছিল,
তাহলে আমার এটা কি দাঁড়াচ্ছে, আমার এটা দাঁড়াচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস মাইনাস প্লাস, আর 1 ইন্টু 1 মানে 1 প্লাস 1, তাহলে টু টু দি পাওয়ার 1 মানে শুধু আমি টু টু দি পাওয়ার শুধু 2ই লিখতে পারি, বা আমি ধরো টু টু দি পাওয়ার 1ই লিখলাম। ঠিক আছে, বেশ, এটা হলো -1 আর তারও বাইরে -1। এবারে আমি কি করব, তাহলে আমার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, अगेन আমি কি করব, ইনটু করব 1 ইনটু -1 টু টু দি পাওয়ার 1 ইনটু -1 হলো। ঠিক আছে, মানে এই 1টা আর এটা গুণ হলো। ক্লিয়ার? তাহলে এটা থার্ড ব্র্যাকেটের বাইরে আমার আরেকটা -1 আছে, তাহলে আমার এখানে কি হয়ে গেল, টু টু দি পাওয়ার -1 হলো তো, টু টু দি পাওয়ার -1। ওকে, আর বাইরে থার্ড ব্র্যাকেটের বাইরে আমার আরেকটা -1 আছে, তাহলে আবার কি হবে, টু টু দি পাওয়ার -1 ইন্টু -1, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1, তাহলে আমার হয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার 1। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার টু টু দি পাওয়ার 1 মানে হচ্ছে কত, আমার যেটা দাঁড়াচ্ছে যে আনসার হচ্ছে আমার 2। ঠিক আছে, চলো নেক্সট আমার যে কোয়েশ্চেনটা সেটা দেখি, তার মানে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। ওকে, তাহলে এখানে আমার যেটা আছে কি 3 কিউব রুট অফ এ টু দি পাওয়ার -2 ইন্টু বি, আচ্ছা ডট বি, ডট মানে কি ইন্টু, ডট মানে কি ইন্টু, আচ্ছা ইন্টু কিউব রুট অফ বি টু দি পাওয়ার -2 ইন্টু সি ইন্টু কিউব রুট অফ সি টু দি পাওয়ার -2 ইন্টু, এটা ইন্টু ধরো এ। ঠিক আছে, বেশ, আবার বলছি স্টেপ বাই স্টেপ করব, কিভাবে করব। প্রথমে দেখো কিউব রুট থাকবে মানেটা কি, কিউব রুট অফ যদি আমার এ থাকতো তার মানে কি এটার ওপরে কিছু নেই মানে 1 আছে, সেটাকে আমরা কি লিখি, এ টু দি পাওয়ার 1/3। ক্লিয়ার? যদি আমার কিউব রুট অফ ভেতরে এ টু দি পাওয়ার -2 যদি +2 থাকে, ধরো 2 থাকে, ঠিক আছে, তাহলে আমি সেটা কি লিখবো, এ টু দি পাওয়ার 2/3। ক্লিয়ার? কিন্তু যদি আমার এখানে কি আছে, কিউব রুট অফ এ টু দি পাওয়ার -2, তাহলে আমি এখানে প্রথম স্টেপ আমার কি করব, এ টু দি পাওয়ার -2 মানে কি 1/a², এটা তো জানো 1/a², 1 মাইনাস থাকলে 1 চলে যায়, ইন্টু বি ইন্টু কিউব রুট অফ, এটাও সেম 1/b² ইন্টু সি ইন্টু কিউব রুট অফ अगेन 1/c² c² (1/c² into a). ক্লিয়ার? বেশ, তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে, নেক্সট আমি এবার এই তিনটাকে গুণ করব, ভালো করে বুঝবে। তাহলে এই তিনটাকে যদি আমি গুণ করি, ঠিক আছে, তাহলে আমার এই তিনটা কিভাবে কি গুণ হবে, ইন্টু 1/3 ইন্টু যেটা আমি বললাম যে কিউব রুট অফ যদি এরকম থাকে তাহলে কি হয়, এ টু দি পাওয়ার 1/3 হবে। আমার তিনটা কিউব রুট আছে মানে 1/3 হয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হচ্ছে 1/a টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 ইন্টু বি ইন্টু 1/b টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 ইন্টু সি ইন্টু 1/c টু দি পাওয়ার 2 ইন্টু 1/3 ইন্টু এ। ঠিক আছে, বোঝা গেছে? বেশ, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে 1/a টু দি পাওয়ার 2/3 ওকে ইন্টু বি ইন্টু 1/b টু দি পাওয়ার 2/3 ইন্টু সি ইন্টু 1/c টু দি পাওয়ার 2/3 ইন্টু এ। তাহলে এ টু দি পাওয়ার এটা যখন ওপরে চলে যাবে তখন আমরা এটাকে কি লিখতে পারি, -2/3 ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। এবারে তুমি কি করবে, এ বি সি এগুলোকে তুমি একদিকে নিয়ে নেবে, তাহলে এ টু দি পাওয়ার -2/3 ইন্টু এ, এটা একটা নিয়ে নিলে ধরো, ইন্টু বি টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু সি টু দি পাওয়ার -2/3 ইন্টু সি। এবারে কি করবে, এবারে তুমি
যোগ করবে a টু দি পাওয়ার -2/3, আর এর মাথার উপর কিছু নেই মানে কি 1 আছে, তাহলে +1 মানে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m, n ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n, এই ফর্মুলা। ঠিক আছে, ইন্টু b টু দি পাওয়ার -2/3 প্লাস 1 ইন্টু c টু দি পাওয়ার -2/3 প্লাস 1, যোগ করলে কি দাঁড়ায় 3 লসাগু -2 প্লাস 3 ইন্টু p টু দি পাওয়ার -2 প্লাস 3 ইন্টু c টু দি পাওয়ার -2 প্লাস 3। ঠিক আছে, তাহলে আমার এখানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, দাঁড়াচ্ছে এই যে a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3, তাই তো? তার কারণ 3 থেকে 2 গেলে 1 হয়, তাহলে 1 এর 3, তাহলে এটা হচ্ছে তোমার, আমি লিখতে পারি a b c পুরোটা টু দি পাওয়ার 1/3, মানে কিউব রুট অফ a b c, এটা হয়ে যাচ্ছে তোমার আনসার। তুমি এখান থেকে ডিরেক্ট দেখো কিউব রুট অফ a টু দি পাওয়ার -2, এখান থেকে ডিরেক্ট কিন্তু তুমি a টু দি পাওয়ার -2/3 লিখতে পারতে, মানে আমি তোমাদের লিখে অঙ্কটা করে দেখাতে পারতাম, বাট আমি একটা স্টেপ ভেঙে দেখালাম যে কিভাবে ব্যাপারটা আসছে, ঘুরে ফিরে সেই -2/3 আসছে। ঠিক আছে, কিন্তু কিভাবে আসছে সেটা বোঝানোর জন্য দুটো স্টেপ বাড়িয়ে দেখানো। ওকে, আচ্ছা, তো আজকে আমরা এই সরল করো 2-এর 1, 2, 3, 4 এই পর্যন্ত করলাম। 5 থেকে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। এখনো অনেকগুলো অঙ্ক আছে এই তোমার এতে ক্লাস 9-এ। ঠিক আছে, তো সেগুলো আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব যা আছে। ওকে, সো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওকে লাইক করো। সো লাইক, কমেন্ট, শেয়ার ডেফিনেটলি করো। আর কোনো রকমের কোনো যদি কোয়েশ্চেন্স থাকে, কোনো কোয়ারিজ থাকে, তো আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারো। ওকে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং উইথ বিদ্যার পাঠশালা।